আজ তোমাদের সেই জায়গাটিতে নিয়ে যেতে চলেছি যেখানে এক সময় ভগবান শ্রীকৃষ্ণ, তার ভ্রাতা বলরাম এবং তার বন্ধু সুদামা শিক্ষা গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আজ তোমাদের নিয়ে যেতে চলেছি উজ্জয়িনীতে অবস্থিত ঋষি সন্দীপনীর আশ্রম। আগের পর্বেই বলেছিলাম কালভৈরব মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই সময় লেগে গেছিলো, তাই মহর্ষি সন্দীপনীর আশ্রমে পৌঁছাতে হয়ে গেছিলো অনেকটাই দেরি। প্রায় যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে ঠিক সেই সময় আমরা মন্দিরে ঢুকেছি, আর তখন চলছিল ঋষি সন্দীপনীর আরতি। একে তো মূল মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তার উপরে আরতি চলছিল, তাই তখন কোনো ভক্তকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। তাই বাইরে থেকে যতটা সম্ভব মন্দিরের ভেতরের ছবিটি তুলেছি। মূল মন্দিরের ভেতরে রয়েছে মহর্ষি সন্দীপনীর একটি মূর্তি এবং ঠিক তার উল্টো দিকে বসে রয়েছে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামার একটি মূর্তি। মূল মন্দিরের একদম উল্টো দিকেই রয়েছে কুণ্ডেশ্বর মহাদেব মন্দির। চলো এবার পুরো আশ্রমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই আশ্রম সকাল 9টায় খোলে এবং সন্ধে 7টায় বন্ধ হয়ে যায়। আর আমরা ঠিক 7টা বাজার কিছুক্ষণ আগেই প্রবেশ করেছি আশ্রমের ভেতরে। রাতের বেলা যতটা ছবি তোলা সম্ভব হয়েছে আমরা ততটাই ছবি তুলেছি এবং তোমাদেরকে সেটাই আজকে দেখাচ্ছি। আশ্রমের ভেতরে যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলির ভেতরে ছবি তোলা কিন্তু অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা সম্ভব হয়েছে ততটাই তোমাদের জন্য আমি ক্যামেরাবন্দি করে এনেছি। উজ্জয়িনীতে মঙ্গলনাথ মহাদেব মন্দিরের একদম কাছেই অবস্থিত সন্দীপনী আশ্রম। আশ্রমের মধ্যিখানে অবস্থিত একটি কুণ্ড, যার নাম গোমতী কুণ্ড। মনে করা হয় ঋষি সন্দীপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পবিত্র স্থানের জল এনে এই কুণ্ড নির্মাণ করেছিলেন। কুণ্ডটির চারিপাশে বেশ সুন্দর বাগান করা এবং তার পাশে রয়েছে সম্পূর্ণ মহাভারত চিত্রিত করা। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আরতির কিছু আওয়াজ ছিল, কাসর ঘণ্টার আওয়াজ ছিল, যেটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু আমি রাখতে পারলাম না কারণ বারবার কপিরাইট পড়তে পারে, আর সেই জন্য আমি মিউট করে দিলাম। এখানে মহাভারতের কাহিনী সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে যা চিত্রিতও করা আছে এবং তার সাথে নিচে এই বোর্ডগুলোতে তাদের সংলাপগুলোও লেখা রয়েছে। তো আমি যতটা সম্ভব তুলতে পেরেছি, লেখাগুলো একটু অস্পষ্ট, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তুলতে পারার, তুলেছি। কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না, তবে তোমাদের জন্য একটু চেষ্টা করেছি। আশ্রমের ভেতরে কিছু ছোট ছোট দোকানও রয়েছে যেখানে শ্রীকৃষ্ণ বলরামের মূর্তি আর তাছাড়াও বেশ কিছু বই পাওয়া যাচ্ছিল, যেগুলো এই সন্দীপনী আশ্রমকে ঘিরে এবং শ্রীকৃষ্ণের জীবনী, গীতা, তারপরে মহাভারত, এইসব বই পাওয়া যাচ্ছিল। তবে দোকানের ভেতরে ভিডিও তোলা মানা ছিল, তাই তুলতে পারিনি। মহর্ষি সন্দীপনের এই আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ, তার ভ্রাতা বলরাম ও তার বন্ধু সুদামা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন। ঋষি সন্দীপনী 64 দিনে এদের 3জনকে 64টি কলা শিখিয়েছিলেন, যার মধ্যে ছিল 4 বেদ, চিকিৎসাবিদ্যা, তীরন্দাজ, শিল্পকলা, হাতি ও ঘোড়ার প্রশিক্ষণ ও আরও অন্যান্য অনেক বিদ্যা শিখিয়েছিলেন। এখানে ঋষি সন্দীপনী তার এই 3 শিষ্যকে কী কী জ্ঞান দিয়েছিলেন সেই সব চিত্রিত করা রয়েছে। এই 64 দিনের শিক্ষার পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভ্রাতা বলরাম ঋষি সন্দীপনীকে গুরুদক্ষিণা দিতে চান, তখন ঋষি সন্দীপনী তাদেরকে বলেন যে তার পুত্রকে ফিরিয়ে দিতে। ঋষিপুত্র প্রভাস সাগরে ডুবে মারা যান। শ্রীকৃষ্ণ এবং বলরাম যমরাজের কাছ থেকে ঋষির পুত্রের প্রাণ উদ্ধার করে ফিরিয়ে এনে দিয়ে গুরুদক্ষিণা দিয়েছিলেন। এই আশ্রমের ভেতরে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা খোদাই করা একটি পাথর রয়েছে। বিশ্বাস করা হয় যে এই পাথরটি গুরু সন্দীপনী নিজেই চিহ্নিত করেছিলেন, যা এখনও প্রচলিত প্রাচীন শিক্ষাদান পদ্ধতির প্রদর্শন করে। এখানে লোকেরা তাদের সন্তানদের শিক্ষাযাত্রা শুরু করার আগে বিদ্যারম্ভ সংস্কার করার জন্য সমবেত হয়। শিক্ষা দীক্ষার প্রতীক হিসাবে বিবেচিত এই আচারটি বিশেষ করে গুরু পূর্ণিমায় ভিড় জমায়, যখন ভক্তরা শিক্ষকদের গুরুত্বকে সম্মান করেন। এই আশ্রম শুধু গুরু এবং শিক্ষকের সম্পর্ককেই নয়, দর্শিত করে বন্ধুর সম্পর্ককে।
এখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার আজীবনের সখা সুদামার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। রান্না করছে। এর থেকে কি প্রমাণ হয়? কাজের কোনো জাত নেই। होटल वाला के पास जाओ, जैसा भी धुलाई करना खुद को धुलाई करो, और जहाँ तुम्हारी मम्मी रखती है वहाँ नहीं हमें वैसा वो करते करते ना वो लोग को मतलब 4 3 जाते मम्मी वर्किंग है, पान बेचती है, माला गाछ मतलब जो भी है सब काम करते फूल टूल दिए ये परफ्यूम टरफ्यूम बनाচ্ছে মনে হয় এটা। মাথায় পাগড়ি বাঁধা বোধহয় এটা। মালা গাচ্ছে। সাঁতার শিখতে জল খেয়ে খেলছে, জল নিয়ে খেলছে, চৌবাচ্চা বানাচ্ছে, বিছানা করছে। রং করছে। আশ্রমের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমরা একটি শিব মন্দিরও দেখতে পাবে, যা সর্বেশ্বর মহাদেব নামে পরিচিত। এই মহাদেব মূর্তি 6000 বছরেরও পুরনো। মনে করা হয় ঋষি সন্দীপনী ও তার শিষ্যরা এখানে শিব পূজা করতেন। এখানে একটি বাগানও রয়েছে। মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ ওখানে তার গুরুকুলে থাকাকালীন অবস্থায় তার বন্ধু সুদামার সঙ্গে খেলতেন, কিন্তু যেহেতু এত অন্ধকার তাই আর সেই ছবিটা তুলতে পারলাম না। উজ্জয়িনীতে এলে এই জায়গাটিকে কিন্তু নিজেদের প্ল্যানের মধ্যে অবশ্যই রেখো। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো ভালো লাগলে। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।